আজকে আমরা এই ভিডিওটাতে দেখব যে এইচএমআইএস পোর্টালে সাবসেন্টারের লগইন থেকে কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেটা আপডেট করতে হয়। আমাদের ব্লকে 34টি সাবসেন্টার আছে, তার মধ্যে 27টা পুরনো এবং 7টি নতুন। পুরনো যে 27টি সাবসেন্টার আছে তাদের ইন্ডিভিজুয়াল ইউজার আইডি পাসওয়ার্ড আছে। নতুন যে 7টা সাবসেন্টার হয়েছে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড এখনও পাওয়া যায়নি। তাদের এন্ট্রি করতে হলে ব্লকের যে মাস্টার লগইন আছে সেইটা দিয়েই এন্ট্রি করা যাবে। তাহলে সেই রকম একটি সাবসেন্টারেরই আজকে এন্ট্রি করে দেখাচ্ছি যে ব্লকের আইডি থেকে কিভাবে নতুন 7টা সাবসেন্টার ইনফ্রাস্ট্রাকচার ডেটাটা সাবমিট করবে এবং পুরনো যে 27টি সাবসেন্টার আছে তারা কিভাবে নিজের আইডি থেকে করতে পারবে। পোর্টালটি হলো hmis.mohfw.gov.in। প্রথমে এই ওয়েবসাইটটি খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর ব্লকের আইডিটি সিলেক্ট করা হলো, পাসওয়ার্ড টাইপ করা হবে, তারপরে ক্যাপচা দিয়ে লগইন করব। ক্যাপচা দিয়ে লগইন করার পর এইখানে যেহেতু ব্লকের মাস্টার আইডি দিয়ে লগইন করা হচ্ছে সেই জন্য সব সাবসেন্টার পিএইচসি এবং আরএইচ শো করবে। যাদের ইন্ডিভিজুয়াল লগইন আছে তাদের ক্ষেত্রে এটা শো করবে না, ডাইরেক্ট রিপোর্ট এন্ট্রি করা যাবে। তাহলে আমি ধরে নিলাম আমাদের ব্লকের পিরোরগড়িয়া সাবসেন্টারের ইনফ্রাস্ট্রাকচার ডেটা আমি আপডেট করব। তাহলে পিরোরগড়িয়া সাবসেন্টার সিলেক্ট করলাম, করে নিয়ে কন্টিনিউ করলাম। যাদের আইডি পাসওয়ার্ড ইন্ডিভিজুয়াল আছে তারা লগইন করার পর এই পেজটিতেই চলে আসবে। এরপর আমাকে ডাটা এন্ট্রিতে যেতে হবে, আর ইনফ্রাস্ট্রাকচার যেহেতু আমি আপডেট করব তাহলে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হিউম্যান রিসোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পর যারা পুরনো সিএইচও আছে তারা জানে যে বিগত মাসের রিপোর্টগুলি আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারি। যেমন এখানে যদি আমি ফেব্রুয়ারি মাসে ক্লিক করি তাহলে ক্যারি ফরওয়ার্ড করার অপশান আছে এইখানে, যে জানুয়ারি মাসের যা রিপোর্টটা ছিল ইনফ্রাস্ট্রাকচারের সেইটিকেই আমি ফেব্রুয়ারি মাসেও সেম রাখবো, তাহলে ক্যারি ফরওয়ার্ড করলে হয়ে যেত। কিন্তু মার্চ মাসে যেহেতু ইয়ার এন্ডিং হচ্ছে তাহলে সেইখানে ক্যারি ফরওয়ার্ড করার অপশান নেই, এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডেটা পুট করতে হবে। তাহলে আমাদের পুরনো যা ডেটা ছিল সেইখান থেকে দেখে দেখে সবাই ডেটাটা পুট করবে এবং যদি কোথাও আপডেট হওয়ার মতো আছে তাহলে সেইটা চেঞ্জ করে নিয়ে এন্ট্রি করা হবে। এইখানে যেমন আলাদা আলাদা সেকশান আছে, টোটাল 8টি সেকশান আছে। 8টি সেকশানে যা যা ডেটা আছে সেই রকম 8টি সেকশানে ভেঙে ভেঙেই দিয়ে দেওয়া হবে। সেইখান থেকে দেখে দেখে অ্যাজ ইট ইজ বসিয়ে দেওয়া যাবে, খালি যেটুকু যদি কোনো জায়গায় কারেকশান করার মনে হয় সেইটা কারেকশান করা যেতে পারে। তাহলে এবারে ডেটা এন্ট্রি শুরু করি। প্রথমেই আছে যেখানে যে টোটাল নাম্বার অফ আদার দেন 24/7 বেড। তাহলে এবার যে ডেটাটা আছে সেইটা দেখি। এইখানে দেখলে প্রতিটা পয়েন্টেই করা আছে, তাহলে 24/7 বেড আছে আমার 0, তাহলে এখানে 0 বসালাম। এরপরে আসছে লেবার বেড, এইগুলোও 0 হবে। তারপরে চলে এলাম ইজ দেয়ার এ গভর্নমেন্ট ডেজিগনেটেড বিল্ডিং, তাহলে যাদের নিজস্ব বিল্ডিং আছে তাদের ক্ষেত্রে ইয়েস হবে, যাদের ক্ষেত্রে বিল্ডিং নেই তাদের ক্ষেত্রে নো করা হবে। এটাও করাই আছে সবার ক্ষেত্রে, তাহলে এইটিকে নো করলাম। এবার নো করা হলে তাহলে যে বিল্ডিংয়ে আমার কাজ করছি সেই বিল্ডিংটা কী রকম, রেন্টেড না আদার্স। তাহলে এইখানে আমার পিরোরগড়িয়া সাবসেন্টারের রেন্টেড বিল্ডিং নয়, রেন্ট ফ্রি বিল্ডিংয়ের মধ্যে ইয়েস করা আছে, তাহলে আমি তাই করব। রেন্টেড নো, রেন্ট ফ্রি বিল্ডিং হয়ে যাবে ইয়েস। তারপরে আসছে whether the building is elderly and disabled friendly as per provision of disability act। তাহলে যেহেতু রেন্ট ফ্রি বিল্ডিংটা কেমন আমরা জানি না, নতুন সাবসেন্টার হলে হয়তো হতে পারে ডিসেবল ফ্রেন্ডলি, তাহলে সেই ক্ষেত্রেও আমি নো করলাম।
এরপর যা যা ডেটা আছে দেখে দেখে আমি পরপর পুট করছি। এই অবধি হয়ে গেল। তারপরের পয়েন্টগুলো দেখছি, মোটামুটি এখানে সবই নো আছে, শুধু এইখানে আছে অল ওয়েদার মোটরেবল রোড ইয়েস, তাহলে সেইখানে গিয়ে আমি চেঞ্জ করব। তাহলে পরপর আমি নো করছি। এবার এইখানে একটি পয়েন্ট আছে যে ইউজ অফ লো এনার্জি এলইডি লাইট। অনেক সাব সেন্টারেই এলইডি লাইট বা এলইডি টিউব ব্যবহার করা হয়। তাহলে এইখানটিতে দেখে নিতে হবে যে আমরা যে লাইট ইউজ করছি সেটা কি এলইডি নাকি এমনি নর্মাল। তাহলে এইখানে আমি আপাতত নো রাখলাম, যদি এটা ইয়েস হয় তাহলে আমি পরে চেঞ্জ করে দেবো। আনইন্টারাপ্টেড ইলেকট্রিক সাপ্লাই, এইটি হচ্ছে যাদের ইউপিএস আছে তাদের ক্ষেত্রে ইয়েস হবে, বাকি সবার নো হবে। এরপরে আসছে ওয়াটার সাপ্লাই। তাহলে ওয়াটার সাপ্লাইতে যে সাবসেন্টারে কি বোরওয়েল হ্যান্ডপাম্প কিছু আছে, আমি নো করলাম, নেই যেহেতু। আর অন্যভাবে জল দেওয়ার কি জায়গা আছে ব্যবস্থা করার, সেইটাতেও নো। এবার এইখানে দেখা যাচ্ছে যে জলের ব্যবস্থা দুটোতেই যদি নো করা হয় তাহলে পোর্টাল কিন্তু এন্ট্রি নিচ্ছে না। তাহলে আমাকে যেটা করতে হবে যে বোরওয়েল বা হ্যান্ডপাম্পে বা ওয়েলে আমাকে একটা ইয়েস করতে হবে, কারণ যদি সাবসেন্টারে নিজস্ব জলের ব্যবস্থা না থাকে তাহলে পাশের কোনো কুয়া থেকে হোক টিউবওয়েল থেকে হোক জল আনার যদি ব্যবস্থা থাকে তাহলে ওইটি ইয়েস হবে। পেমেন্ট বেসিকটা আমি নো করলাম। তাহলে পরপর নো আছে, আমি নো করে যাচ্ছি। এরপর চলে আসছে অল ওয়েদার মোটরেবল রোড। রোড আছে কানেক্টিভিটি, আমি ইয়েস করলাম। এরপর আসছে ফাংশনাল টেলিফোন অবলিক মোবাইল। এইটা কারোর পার্সোনাল মোবাইল সবারই আছে, কিন্তু সেক্ষেত্রে ইয়েস হবে না। যে যে সাব সেন্টারের ট্যাব দেওয়া আছে গভর্নমেন্টের পক্ষ থেকে সেই সব সাব সেন্টারের ক্ষেত্রে ইয়েস হবে, বাকিদের যাদের ট্যাব নাই এখনও তাদের নো হবে। এবার ল্যাপটপ মোটামুটি সবাই পেয়ে গেছেন, তাহলে এতদিন নো ছিল। এবার এই ল্যাপটপ কম্পিউটারটাকে আমি ইয়েস করলাম মার্চ মাসে। এবার আসছে ফাংশনাল ইন্টারনেট কানেকশান। এক্ষেত্রে সবাই আমরা ইন্টারনেট ইউজ করি ঠিকই, কিন্তু এইটা পার্সোনাল ইন্টারনেটটা ইউজের এইটা ইয়েস করা যাবে না। সাবসেন্টারের ক্ষেত্রে যদি আলাদা করে ওয়াইফাই থাকে তবেই এইখানে ইয়েস হবে, আদারওয়াইজ নো হবে। এবার এইটা করার পর আমার পুরো সেকশানটা ফিল আপ হয়ে গেল। একটা পার্ট ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, প্রথম সেকশানটা আমার ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল। সেম সেই রকমভাবে আমি দ্বিতীয় সেকশানে যাব এবং পুরোটা ফিল আপ করবো। সব কটা করার পর তবেই আমি সাবমিট করতে পারবো, তার আগে কিন্তু সাবমিট হবে না। তাহলে চলে আসছি সেকেন্ড সেকশানে, সার্ভিসেস। রোল আউট সার্ভিসেস আমার ইয়েস আছে, এনসিডি স্ক্রিনিং রোটেশন বেসিস, তাই করছি। রোল আউট সার্ভিস ইয়েস, এনসিডি স্ক্রিনিং রোটেশন বেসিস। তারপরেরগুলো নো আছে, তাহলে আমি নো করলাম। টোটাল নাম্বার অফ ল্যাব টেস্ট মেনু অ্যাভেলেবেল ইন দ্য ফেসিলিটি, যেহেতু নেই আমি 0 করছি। তারপরে আসছে এসেন্সিয়াল ডায়াগনস্টিক টেস্ট অ্যাজ পার আইপিএইচএস। আগেও আমার পার্সিয়াল করা ছিল, আমি পার্সিয়ালই রাখলাম। হেমাটোলজি ইয়েস আছে, বাকি টেস্টগুলো নো আছে।
তাহলে হেমাটোলজি ইয়েস, বাকিগুলো নো করছি। তারপরে ডিজায়ারেবল ডায়াগনস্টিক টেস্ট অ্যাজ পার আইপিএইচএস অ্যাভেলেবেল, এটা পার্সিয়াল করলাম। সাইকোথেরাপি সার্ভিস নো। আয়ুষ সার্ভিস, এখানে রোটেশন বেসিস আছে, তাহলে রোটেশন বেসিস করব। এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস কেয়ার সার্ভিস ফুল টাইম, তাই করছি। তারপরে আছে রেফারেল সার্ভিস, যেহেতু পেশেন্ট রেফার করা হচ্ছে ইয়েস হচ্ছে। টেলিকনসালটেশন, টেলিমেডিসিন যারা শুরু হয়েছে তাদের ক্ষেত্রে ইয়েস হবে, বাকিদের নো থাকবে। তাহলে আমি রেফারেল ইয়েস করলাম, টেলিকনসালটেশন যেহেতু শুরু হয়নি নো করলাম। পরপর সেই রকমভাবেই আমি সব কটা ডেটা এখান থেকে দেখে দেখে ফিল আপ করে নেব। ড্রাগ, যেহেতু অনেক রকম ড্রাগ আমাদের অ্যাভেলেবেল আছে, সেই জন্য আমি অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ ইয়েস করলাম, এটা সবার ক্ষেত্রেই ইয়েস হবে। এরপর চলে যাব নেক্সট সেকশানে। এরপর আসছে যে সাবসেন্টার এরিয়াতে আমার কতগুলি অঙ্গনওয়াড়ি সেন্টার আছে। তাহলে যে কটি অঙ্গনওয়াড়ি সেন্টার আছে আমার এই ডেটাতে যদি ভুল এন্ট্রি হয়ে থাকে, এখানে 2 আছে, যদি এটা 3 হয় বা 4 হয় তাহলে আমি সেটাই এন্ট্রি করব। আপাতত আমি 2 করলাম। এরপর আসছে হিউম্যান রিসোর্স স্যাংশন আর ইনপোজিশন। এখানে কয়েকটা সেকশন করা আছে। মেডিকেল অফিসার সাবসেন্টারের ক্ষেত্রে হয় না, তাহলে 0 হবে সব কটাই। এরপর আসছে সাবসেন্টারের স্টাফ, সিএইচও, এএনএম, হেলথ ওয়ার্কার ফিমেল, এইটি আমাদের হবে না। হেলথ ওয়ার্কার মেল হবে না, স্টাফ নার্স হবে না, ল্যাবরেটরি টেকনিশিয়ান হবে না, ফার্মাসিস্ট হবে না। তাহলে সিএইচও যাদের আছে এইখানে ওপরে দেখা আছে এই যে রেগুলার, কন্ট্রাকচুয়াল, আউটসোর্স। তাহলে সিএইচও যাদের রেগুলার আছে সংখ্যা বসাবেন, এটা যেহেতু কন্ট্রাকচুয়াল সিএইচও তাহলে 0 করলাম। অ্যাপ্রুভে 1জন, ইন পজিশন যেহেতু আছে 1জন করলাম, আউটসোর্স 0। এরপর আসছে এএনএম। এএনএমের ক্ষেত্রে ফার্স্ট এএনএম এবং সেকেন্ড এএনএম একসাথেই বসবে। ফার্স্ট এএনএমের ডেটা রেগুলারে বসবে এবং যেটা সেকেন্ড এএনএম সিএইচে সেইটা এইখানে বসবে। তাহলে আমার এএনএমের ক্ষেত্রে এইখানে যেহেতু এএনএম সিএইচে কেউ নেই, তাহলে সব কটি আমি 0 করলাম, বাকি সব কটা ফিল্ডই 0 থাকবে। এরপর আসছে আশা। তাহলে আমার সাবসেন্টার এরিয়াতে যে কজন আশা আছে সেই সংখ্যাটি আমি এইখানে লিখব। একবার ডেটাতে দেখে নিই আমার কত আছে। এইখানে দেখাচ্ছে 3। যদি সংখ্যাটি ঠিক হয় সেম রেখে দেবো, যদি আগে ভুল ছিল তাহলে এখানে কারেকশান করে নিয়েই বসবো। এক্ষেত্রে 3টেই হবে, তাহলে 3 রাখলাম। তারপরে আসছে টোটাল সাপোর্ট স্টাফ। সাপোর্ট স্টাফ যেহেতু কেউ নেই তাহলে সবটাই 0 থাকবে। কোয়ালিটি কন্ট্রোল, এবারে এইগুলো দেখে নেব যা যা আছে মোটামুটি সবই নই আছে, তাহলে আমি নই করছি। যাদের ক্ষেত্রে এইগুলো ইয়েস হবে সেইগুলো ভালো করে দেখে তবে এন্ট্রি করবে। এরপরে আসছে আইপিএইচের 2022 গাইডলাইন অনুযায়ী সাবসেন্টার কম্পাইল করছে কিনা।
তাহলে যেহেতু এটি নতুন সাব সেন্টার, ইনফ্রাস্ট্রাকচার সেরকম নেই, এইচআর সম্পূর্ণ নেই, বাকি অন্য কিছু সব কিছু সম্পূর্ণভাবে নেই, সেই জন্য আমি এইটাকে নো করে দিলাম। নো করার পর এটা ফাইনাল সাবমিট করব। সাবমিটে ক্লিক করার পর ইয়েস করলে আমার ডেটাটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল।